অফিস থেকে ফেরার সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আজকে আমি রাতে কি রান্না করব। যেই বললাম যে আজকে আলু সেদ্ধ ভাত করবো, অমনি বলল তোমাকে আর রান্না করতে হবে না, আমি আজকে বাইরে থেকে কিছু খাবার নিয়ে যাব। এই হচ্ছে আমাদের গল্প। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে কোনো আমি রেসিপি শেয়ার করছি না, আজকে শেয়ার করছি বাইরের খাওয়া দাওয়ার ভিডিও। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের বাইরে থেকে কি কি নিয়ে এসছে। এই যে দেখো, মেদু বড়া রয়েছে, আর এখানে রয়েছে মশলা বাটার বাটার মশলা ধোসা, আর এখানে রয়েছে প্লেন ধোসা, তার সাথে রয়েছে এই কোকোনাট চাটনি আর সাম্বার। এ হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। আর সাউথ ইন্ডিয়ায় এসে সাউথ ইন্ডিয়ান খাবার যদি বলো তো ইডলি ধোসা আমার খুবই ভালো লাগে, তবে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই আমি ধোসাকে দেবো। তো প্লেন ধোসাটা তো আমার ভালো লাগেই, বাটার মশলা ধোসাটা না ভীষণই ভালো লাগে, মেদু বড়াটাও ভালো লাগে। তো এই যে কোকোনাট চাটনিটা ভীষণই ভালো হয়েছিল, দারুণ খেতে ছিল, আর সাম্বারটাও বেশ ভালো ছিল। আর তোমাদের কাছে আমার একটা কোশ্চেন রইলো, তোমরা ইডলি না ধোসা কোনটা তোমাদের বেশি পছন্দের, আর কেমন ধোসা পছন্দ করো? তোমাদের পছন্দটা জানতে আমারও বেশ ভালো লাগে কমেন্টে যখন জানতে পারি। তবে আমি জানো তো, বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই আমি ভীষণ পছন্দ করি। কোনো কিছু নতুন কিছু আইটেম যখন ঘরে তৈরি করি এবং খাই মজা করে, তখন বেশ ভালো লাগে। বাইরের খাবারটা যেহেতু অতটা হাইজিন মেনটেন করা হয় না, অতটা স্বাস্থ্যকরভাবে করা হয় না, তাই মনের দিক থেকে অতটা শান্তি আমি পাই না যতটা না বাড়িতে তৈরি করা খাবারে পাই। তোমরা আমার সাথে একমত কিনা জানিও কিন্তু। তবে প্রত্যেকটা জায়গারই তো কিছু খাবারের ঐতিহ্য থাকে, সেই খাবারগুলো একটু বাইরে থেকে কিনে খেলে যে সেটা হয়তো ঘরে তৈরি করা হয় না। যেমন ফুচকাটা যেমন দোকানেই খেতে ভালো লাগে, সেরকমই ধোসাটা। তবে ধোসাটা না এই বাড়িতে এনে খাওয়ার থেকে দোকানে ইনস্ট্যান্ট যখন তৈরি করে দেয় একদম সাথে সাথে, সেটা বেশি ভালো লাগে। বাড়িতে একটু ক্রিস্পিটা কমে যায় আর কি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।